ওকে, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আপনার অনেকটা সহজ, কিন্তু দুইটা ক্লাস আছে। একটা ক্লাস খুবই ছোট, আমরা হচ্ছে দুইটা ক্লাস করবো এর জন্য। ফার্স্ট ওয়ান ইজ কনসেপচুয়াল, আর পরেরটা হচ্ছে আপনার ডেলফের। সো লেকচার 14। ও বাই দ্য ওয়ে, আপনাদের জাস্ট বলে রাখি, এক্সামের যে লিঙ্কটা সেটা হচ্ছে আপনার 5 তারিখ রাতে। 5 তারিখ রাতে মিনস হচ্ছে আপনার 4 তারিখ 12টার পরে 5 তারিখ শুরু হয়ে যাচ্ছে। সো ওই টাইমে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে মেইলে। এরপর হচ্ছে আপনারা ভ্যাকেশন মনে হয় 14 পর্যন্ত, এর মধ্যে আপনারা এটা কমপ্লিট করে সাবমিট করতে পারবেন। আর এই এক্সামটা করতে আপনার মোটামুটি 2 আওয়ার্স এর মতো লাগবে, 2 আওয়ার্স প্লাসই লাগবে, 2 আওয়ার্স 30 মিনিটস মতো। আর হচ্ছে আপনাদের ঈদের পরে একটা ক্লাস থাকবে, দ্যাটস অপশনাল। যদি কারো প্রবলেম থাকে তখন জয়েন করতে পারেন, দ্যাটস অপশনাল টোটালি। ঈদের আগে আপনার মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর এক্সামটা হচ্ছে ঈদের মধ্যে আপনি দিবেন ভ্যাকেশনে। যদি কেউ চান ওটা ডিলে করতে পারেন, সমস্যা নেই, বাট 14 এর মধ্যে দিয়ে দিলে ভালো। ওকে, ঠিক আছে। তো আমরা এখন ক্লাসে চলে যাই। আজকের টপিকটা এটা ভেরি মাচ স্পেসিফাইড। আপনার হচ্ছে সিকনেস বা আপনার বডি পার্টস এন্ড হচ্ছে যেসব জিনিসগুলো ডেলফ A1 দরকার হয়। লিয়ে আলা সঙ্গে vocabulary লিয়ে আলা সঙ্গে এলু এলু কপ। কপ মানে হচ্ছে আপনার বডি, এন্ড সঙ্গে মানে হচ্ছে স্বাস্থ্য, হেলথ। যদি মন দিয়ে দোলে আপনার কারো কাছে হেল্প চাওয়া। হন্দেবু, হন্দেবু মানে হচ্ছে আপনার মিটিং। হন্দেবু শেলোমেটসা, ডক্টরের সাথে একটা মিটিং অ্যাপয়েন্ট করা আর কি। তো এগুলো হচ্ছে আজকের টপিক। আমরা বেসিক্যালি আজকে হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাসের যে ব্যাপারটা এটা নিয়ে হচ্ছে ডিসকাস করবো। ওকে, প্রথমে একটা প্যাসেজ আছে এখানে, সেটা একটু পড়ে শোনাই। এখান থেকে ওয়ার্ডগুলো আমরা নিব, যে ওয়ার্ডগুলো আমার নর্মালি ফ্রেঞ্চে মানে ডেলফ A1 আসতে পারে, এরকম ওয়ার্ডগুলো আর কি। অজুদুই জোনো মো সন্স পাবিয়া। আজকে অজুদুই জো নো মো সন্স পাবিয়া। আই এম নট ফিলিং গুড। যে মাল আলাতের। আই হ্যাভ হেডেক। এখন এখানে যেটা, এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যখন বলি আমি অসুস্থ, আমার আই হ্যাভ হেডেক, ইংলিশে বলতে গেলে আই হ্যাভ হেডেক। ফ্রেঞ্চে একই রকম, যেই মানে আই হ্যাভ, কিন্তু হেডেকটা ওরা বলে মাল আ লা টেট। টেট মানে হচ্ছে হেড, মাল মানে হচ্ছে আপনার, আমি প্রথমে বলছিলাম যে লাইক সাবাবিয়া সাবা মাল, মাল মানে খারাপ অথবা ব্যাড। আই হ্যাভ ব্যাড অ্যাট অ্যাট দ্য হেড, আই হ্যাভ ব্যাড অ্যাট দ্য হেড, এরকম বুঝে মানে ভেঙে বললে আর কি সরাসরি এরকম আসে। কিন্তু মাল আলাতেত মানে হচ্ছে হেডেক। তো ফ্রেঞ্চে আপনার কোথাও যদি অসুস্থতা ফিল করেন, বডির কোনো পার্টে যদি অসুস্থতা ফিল করেন, ইন দ্যাট কেস আপনাকে হচ্ছে মাল আলা সামথিং, মাল অ সামথিং। যেমন হেডে হলে মাল আলাতে। মাল ও বঙ্ক, বঙ্ক মানে হচ্ছে স্টোমাক। মাল ও বঙ্ক মানে হচ্ছে স্টোমাকে, মানে হচ্ছে আপনার পেট ব্যথা হচ্ছে। এ লা ফিয়েভ অ্যান্ড দ্য ফিভার। ফিভারটা কিন্তু আপনার পুরো বডিতেই হচ্ছে, স্পেসিফিক কোনো লোকেশনে না। সো ফিভারটা ফিভার, বাট যখন কোনো স্পেসিফিক লোকেশনে পেইন হচ্ছে বা নর্মালি পেইনই হয় যেটা, এটাকে আমরা বলি মাল আলা দ্যাট পার্ট অফ দ্য বডি। ওকে, এই দুইটা আপনার হচ্ছে ফ্রেঞ্চ A1 এ লাগতে পারে। যদিও এই টপিকটা খুব বেশি দেখা যায় না ডেলফ A1 এ, বাট তারপরও ব্যাকআপ হিসেবে রাখা ভালো। যে মাল আলাতে মাল ওভন্ত এ লাফেড মোকো এ থে ফাতিগে মাই বডি ইজ ভেরি মাচ টায়ার্ড। Je suis allé chez le médecin, je suis allé chez le médecin। এখানে একটা পাস্ট ফর্ম আছে, আই হ্যাভ গন অথবা আই ওয়েন্ট টু ডক্টর। মেডসা মানে হচ্ছে ডক্টর, সে লো মেডসা মানে হচ্ছে ডক্টরের বাসা। অ্যাকচুয়ালি ডক্টরের বাসা বলতে বোঝায় ডক্টর চেম্বার। সোমাতা দিস মর্নিং ইল মাদি
que j'ai un petit rhume. Il m'a dit, he told me that I have some cold. Il m'a conseillé de rester au lit et de boire beaucoup de l'eau. He told me to rest and sleep and take too much water. Je dois aussi manger, équilibre et me reposer pour être en meilleure santé. এটা যেটা হচ্ছে I also, je dois মানে হচ্ছে I need. I need. Je dois মানে I need. Je dois aussi মানে I also need balanced food, equilibrium যে আমরা পড়ি না, equilibrium, equilibre মানে হচ্ছে আপনার well organized food et mon reposer pour être en meilleure santé. And rest করতে হবে pour être en meilleure santé, to have a good health. J'espère que je vais me sentir mieux bientôt. I expect that I will have a good health very soon. সেখানে আসলে অনেক কিছু আছে, পাস্টের ফর্মেও আছে, এগুলো আপনাদের লাগবে না, পাস্ট A1 এর জন্য লাগবে না, A2 এর জন্য লাগে। বাট বোল্ড করা যে ওয়ার্ড গুলা, মালাতে, হেডেক, মালাভঙ্ক, স্টোমাকেট, লাফেভ, এটা হচ্ছে আপনার ফিভার, কফ মানে হচ্ছে বডি, মেডসা ডক্টর, হোম, কোল্ড, manger équilibré, eating balanced eat, ব্যালেন্সড ফুড বলতে পারেন, অথবা eating balanced, me reposer, rest, me reposer, rest. Santé is the santé, not santé, santé হচ্ছে আপনার হেলথ। সো এই নর্মালি এই প্রোনাউন্সিয়েশনটা হয় কি আমাদের, আমরা বলি সানতে, বাট যদি অ্যাকচুয়ালি ফ্রেঞ্চের মতো উচ্চারণ করতে হয়, যদি একটু রিকল করেন যে প্রথম দিকের ক্লাসগুলা, এ এন সাউন্ডস লাইক সানতে, সো ইটস নট বিগ ডিল, সানতে বলতে পারেন নর্মালি সানতে। সো এই ওয়ার্ডগুলো আমি এখানে নিয়ে আসি, একটু দেখি পরে। মালাতেট, হেডেক, mal au ventre, stomac ache, la fever, le cough, body, le médecin, docteur, le rhume, cold, manger équilibré, to eat balance, so reposer, to take rest, la santé, health, boire de l'eau, drink water. ওকে, আচ্ছা আপনারা দুজন কি দুজনই ক্লাস না? একটা ছোট্ট ডায়ালগ আছে, খুব বেশি না, এটা তো হোমওয়ার্ক। এখন কি ডায়ালগটা প্র্যাকটিস করতে পারবেন দুজন? রাতুল ভাইয়া, পসিবল? সাবির ভাইয়া? জি ভাইয়া, ট্রাই করি। জি ভাইয়া। তাহলে আমরা এক কাজ করি, রাতুল ভাইয়া প্রাকসন আর প্রাকসন 2 হচ্ছে সাব্বির ভাইয়া। আচ্ছা, পাকসন অ excusez-moi pour la ফক মেসি s'il vous plaît। এটা কি ফক মেসি হবে ভাইয়া? Pharmacie. ফক মেসি s'il vous plaît। La pharmacie est just à côté, en face de l'hôtel. Vous allez tout droit. Pour vous tourner à gauche. Merci beaucoup। Merci beaucoup। Est-ce que vous savez à quelle heure elle fait এটা কি ফ্যাকমে না ভাইয়া নাকি? ফ্যাকমে। Il est fermé à 19 heures, mais il est ouvert tous les jours. C'est parfait. C'est parfait, merci pour
वो एट वो एट vote 8 vote वो 8 एट वो एट avec plaisir bonjour ওকে, তাহলে এখান থেকে কিছু কি বুঝতে পারতেছেন? জি ভাই মোটামুটি একটা আর কি গেস্ট আর কি আইডিয়া করতে পারছে আর কি যে মানে পাকসন ফার্স্ট সে জিজ্ঞেস করতেছে যে মানে এক্সকিউজ মি এখানে ভাই এরকম কোনো কিছু আর কি প্লিজ মানে ফার্মেসি কথা মানে এরকম আর কি এক্স্যাক্টলি, ফার্মেসি খুঁজতেছেন। pharmacy। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে second, সেকেন্ড ফার্মেসি বলতেছে যে মানে এটা মানে হোটেলের আশপাশে কোথাও আর কি এরকম এরকম আর কি হয় এবং একটা অ্যাড্রেস আর কি দিয়ে দিচ্ছে যে তু দোয়া আর এরপরে হচ্ছে যে পুয়া তাক নেই মানে দাম নিতে হবে দেন হচ্ছে যে আগোস মানে এরপরে রাইটে যেতে হবে এরকম আর কি আবুস নাম পাশে। ওকে, তো আমি একটু যদি বলে দিই আপনাদেরকে, দেখেন এক্সক্লুসিভ ওয়ান ও এলা ফার্মেসি সিভিকলি পারসন আ যেটা উনি যেটা বললো যে আপনার এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য ফার্মেসি প্লিজ। সো সেকেন্ড পারসন বলতেছে লা ফার্মেসি est juste à côté en face de l'hôtel. দ্য ফার্মেসি কাছাকাছি, আপোতে মানে হচ্ছে কাছাকাছি, জাস্ট আপোতে একদম কাছাকাছি, অফাস দোলাতেল হোটেলের মুখোমুখি, বুজালে ও দুদুয়া আচ্ছা ঠিক আছে। অফাস, অফাস মানে হচ্ছে মুখোমুখি, সামনাসামনি আর কি। বুজালে তুদুয়া আপনি সোজা যাবেন, তুদুয়া ইজ দা সোজা, উই প্লাস ভু তুকনে আপোষ, দেন আপনি বাম পাশে টার্ন করবেন। ওকে, ম্যাক্সি বকু। এ এ হচ্ছে এন্ড। এসকো vous savez à quelle heure elle ferme? Est-ce que vous avez, do you know à quelle heure elle ferme? কখন এটা ক্লোজ হয়? À quelle heure, what time it closes? Elle ferme et এটা হচ্ছে 19 অফ। This এটা 19টা মানে হচ্ছে আগে 7টায় অফ হয়ে যায়। মেই ইলে ওভার tous les jours, এটা 19th আওয়ার মানে 7টা বাজে অফ হয়ে যায়, বাট বাকি সময় পুরোটাই খোলা, সারাদিন খোলা থাকে। C'est parfait. Merci pour votre idée. That's perfect. Thank you for your help. Avec plaisir. Bonne journée. With pleasure. Have a nice day. Bonne journée. Have a nice day. হ্যাভ এ নাইস ডে হ্যাঁ, exactly. Bonjour মানে হচ্ছে গ্রহণ পাশে দেখা হবে, bonjour। আর bon journée হচ্ছে বাই বাই, ভালো দিন কাটান, এরকম আর কি। bonjour, bon journée। ওকে, এখন হচ্ছে আপনার এটা কি ট্রাই করে দেখতে পারেন, সেক্রেটারিয়েট আর হচ্ছে পেশেন্ট। জি ভাই জি ভাই লেটস গো ফর ইট। তাহলে বাট একটু রোল চেঞ্জ কর, সাব্বির ভাইয়া হচ্ছে সেক্রেটারি আর আপনি ভাই পেশেন্ট। জি ভাই bonjour cabinet médical comment puis-je vous aider? bonjour je voudrais prendre à rendez-vous chez le médecin s'il vous plaît. Bien sûr, pour quel job et à quelle heure souhaitez-vous venir? Est-ce qu'il y a un rendez-vous disponible demain matin? Oui, le médecin est disponible à 10 heures demain matin. Cela vous convient-il? Oui, 10 heures, c'est parfait. Très bien. Fox rendez-vous est confirmé pour demain à 10 heures. Merci beaucoup. Avec plaisir. À demain. ওকে, এখান থেকে গতবার সাবির ভাই বললেন, রাতুল ভাই কিছু গেস করতে পারতেছেন কি ঘটনা ঘটতেছে এখানে? এখানে ভাইয়া
মেডিকেল সেন্টারের জন্য জিজ্ঞেস করতেছে কেউ একজন, তারপর বলতেছে এটা কোথায় আছে। না 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 ভাই, একটা কথা বলে হেল্প করতে পারি, এটা বলতেছে সন্দেহ যে মানে যে দমি মাথা তো হচ্ছে আগামীকাল শনিবার, যে নিশ্চিতে মানে এটা কোন সময় খোলে মানে ওপেন করবে আর কি, এরকম সম্ভবত আমি যা বুঝতে পারছি আর কি। তখন বাকি বলছে হ্যাঁ যে হ্যাঁ 10 সময়, এরকম মেডিকেল সেন্টার কখন খুলবে বা সময় নিয়ে হতে ওদের পারে, কিছু একটা মনে সময় হচ্ছে। নিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি একটু দেখি তাহলে এবার। বনজুর cabinet médical, comment puis-je vous aider? Hello, from the medical office, how can I help you? Comment puis-je vous aider? Fine. Bonjour, je voudrais prendre un rendez-vous chez le médecin, s'il vous plaît. Hello, je voudrais মানে হচ্ছে এই টার্মটা আপনি ইউজ করতে পারেন A1 এ। Je voudrais মানে I would like to, with formality, I would like to prendre un rendez-vous, I would like to take a meeting chez le médecin, in the doctor's home অথবা doctor's chamber, মানে ডক্টরের সাথে দেখা করতে চাই, s'il vous plaît। একটা rendezvous মানে হচ্ছে মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট। I would like to take an appointment for doctor, please. Bien sûr, fine. Pour quel jour et à quelle heure souhaitez-vous venir? That's great, for sure. Pour quel jour, for which day and which hour will be better for you? Est-ce qu'il y a rendez-vous disponible demain matin? Is it available demain matin? মানে tomorrow morning? Oui, le médecin est disponible à 10 heures. কালকে 10টায় possible. Cela vous convient? Is it convenient to you? Oui, 10 heures est parfait. 10টা বাজে perfect. Très bien, votre rendez-vous est confirmé pour demain à 10 heures. That's great. Your appointment is confirmed for tomorrow. Demain মানে হচ্ছে tomorrow à 10 heures. 10. Merci beaucoup. Avec plaisir. আদিমা, এই আদিমা মানে হচ্ছে এর পরে যদি কোনো টাইম থাকে তখন বুঝতে হবে সি ইউ ওইটা। এখানে আদিমা দোমা মানে হচ্ছে সি ইউ টুমরো। লান্দি থাকতো তাহলে সি ইউ মানডে। দুজক মানে সি ইউ টু ইন 2 আওয়ার্স। এই আয়ের পরে কোনো টাইম থাকলে মানে বোঝায় সি ইউ দ্যাট টাইম, যেমন আবিয়ান্ত, সি ইউ সুন। সো এখানে মেইনলি হচ্ছে একজন পেশেন্ট অফিসে ফোন দিয়ে একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট নিল, অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে এখানে ঘটনাটা আর কি। জি সো ভাইয়া। আপনাদের একটা ছোট হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এক্সপ্রেবে উনলেট। আচ্ছা, এটা আমি না পরে আপনারা রিড করেন, যে সাবজেক্ট একটু ট্রাই করে দেখেন। এটা লেটার 80 ওয়ার্ডস, আপনাদের নরমালি 60 ওয়ার্ড আসবে, বাট আমি একটু বাড়ায় রাখছি যাতে করে ইউ ক্যান রাইট। নরমালি 60 ওয়ার্ড আসবে। এটা কি বলতে চাচ্ছে বলতে পারবেন সাথে? চেষ্টা করে দেখেন এখিবে এখিবে un লেদ ভত আমি পোখ লুই দেখ কুইভইতে মালাতে ile কুইভো ন পুভে বা আসস্তে আ ফেতে অ্যানিভার্সারি। আর লা ফেতে অ্যানিভার্সারি হচ্ছে মানে যে অ্যানিভার্সারি টাইপ কোনো কিছু আর কি। আর ফেতে হচ্ছে মানে আর কি কোন পার্টি বা এরকম কোনো কিছু নর্মালি আর কি, বা কোনো উৎসব এরকম কিছু আর কি। ওকে, সো এখানে হচ্ছে অ্যানিভার্সারি মানে হচ্ছে বার্থডে, এটা বার্থডে। ফেত অ্যানিভার্সারি মানে বার্থডে পার্টি। Écrivez une lettre à votre ami, write a letter to your friend pour lui dire que vous êtes malade. ওনাকে জানতে দেন যে vous êtes malade, you are sick, et que vous ne pouvez pas assister à la fête d'anniversaire, and that you cannot attend the birthday party. আপনি আপনার ফ্রেন্ডের কাছে লেটার লিখবেন, সেটা ও হচ্ছে আচ্ছা, আপনার। জি জি জি, মানে নো পাস মানে হচ্ছে যে এটা তো নেগেটিভ, এটা যে হ্যাঁ, অ্যাটেন্ড করতে পারবো না সেজন্য লিখতে হবে আর কি, কারণ দেখাতে exactly. হবে। একটা লেটার লিখবেন যেখানে আপনার A1 এ ডেলফে 60 ওয়ার্ড, হ্যাঁ 50 থেকে 60 ওয়ার্ড লিখতে বলে ওরা, মানে 60 ওয়ার্ড আমার লিমিট। তো আপনি একটু চেষ্টা করবেন বাড়ায় লেখা, দ্যাটস ফাইন। পারলে ফাইন, না পারলে সমস্যা নেই, 60 ওয়ার্ড রাখতে পারলে ওকে ফাইন। তো এখন যেটা হচ্ছে আপনার এটাগুলো আমাদের অপশনাল একটা জিনিস রাখলাম, এই যে আপনার ফন্টের ব্যাপারটা।
এটা হচ্ছে অপশনাল, এটা আসতেও পারে নাও আসতে পারে, ম্যান্ডেটরি না। তো এরপরে যেটা, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট আজকের লেকচার, প্রজেকশন এক্রি। যারা ডেলফ দিবেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনার রাইটিং, আমরা এই যে রাইটিং টাস্ক যেটা আর কি, প্রজেকশন এক্রি। তো আচ্ছা, এটা তো প্রজেকশন না প্রোডাকশন হয়, এটা ভুল লিখছে ওরা। প্রজেকশন এক্রি মানে হচ্ছে আপনার রাইটিং টাস্ক। এখন এই জায়গাটা কি পুরাটা আমি আপনাদেরকে একটু ডিসকাস করি আজকে। এই জিনিসটা আপনার হচ্ছে কিসের জন্য লাগবে, মানে কি বলে এটাকে, রাইটিং টাস্ক। হ্যাঁ জি ভাই, এটা একটা মানে ক্লিয়ার একটা আইডিয়া আপনি দিয়েছেন। এক্স্যাক্ট, এটা আমরা বলে দিই। প্রজেকশন এক্রি মানে হচ্ছে আপনার রাইটিং টাস্ক। এখানে আপনার ক্যাপাসিটি রাইটিং এর উপরে কতটুকু লেভেল, A1 লেভেল আছে কিনা সেটা আপনার টেস্ট করবে। এটা টোটাল টাইম থাকবে আপনার অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস। এটা 30 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি না, আপনার 30 মিনিটস থাকবে। এটা 25 মার্কস এর জন্য 30 মিনিটস। জি তো এখানে যেটা হবে, দুইটা টাস্ক আপনাকে লিখতে হবে। টাস্ক 1 দ্যাট উইল ক্যারি 10 পয়েন্টস, টাস্ক 2 দ্যাট উইল ক্যারি 15 পয়েন্টস। জি দুইটা টাস্কে। তো এখানে আপনার পাস করার জন্য লাগবে 5 টোটাল মার্ক আউট অফ 25। বাট ডোন্ট ফরগেট যে আপনার টোটাল যে মার্ক অন্যান্য সেকশন সহ সবকিছু মিলে আপনাকে 50 পাইতে হবে আউট অফ 100। সো এখানে যদি আপনি 5ও পান, এটা খুব রিস্কি একটা জায়গা। আপনি এখানে পাস করবেন কিন্তু মেইনে পাস করতে পারবেন না, মেইন ডেলফে পাস করতে পারবেন না। তো এখানে কমফোর্টেবল হচ্ছে আপনার আউট অফ 25 ইউ শুড গেট অ্যাট লিস্ট 15 to 20। 20 ইজ এ সেফ সাইড। 15 হলেও হয় অনেক সময়, কারণ হচ্ছে আপনি সবটা সাবজেক্টে সব সেকশনে 15 করে পেলে আপনি 60% পাচ্ছেন, পাস হয়ে যাবেন, দ্যাটস ফাইন। কিন্তু ভালো করতে হলে আপনার 20 অ্যাবভ পারলে আরো ভালো। পাস মার্ক হচ্ছে 5, জানা রাখার জন্য জানা রাখলাম, বাট এটা আপনার মেইন মানে সবকিছু মিলে পাস আনবে না। ওকে, সো টাস্ক 1টা কি থাকবে? টাস্ক 1টা হচ্ছে খুব সিম্পল, আপনার 30-40 ওয়ার্ডের মধ্যে একটা টাস্ক। এই টাস্কে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ এখানে একটা ফর্ম দেওয়া থাকবে আপনার সামনে। একটা ফর্ম দেওয়া থাকবে যেটাকে আমরা বলি ফিশ, ওই অথবা ফর্মুলা থাকতে পারে। এটাও মানে আপনার একটা ফর্ম দিবে ফর্মুলা, অথবা কোনো মেসেজ থাকতে পারে, কোনো পোস্টার কার্ড থাকতে পারে। বাট এখানে আপনাকে খুব মানে ডেডলি কিছু লিখতে হবে না, খুব ভয়ঙ্কর কিছু লিখতে হবে না। এখানে এখানে আপনার থাকবে কি, এইটা থাকবেই, নো ফেনো আস ন্যাশনালিতে, লজিক পেপারে, এইগুলো থাকবেই। আপনার নাম আপনি জানেন, লাস্ট নেম, ফার্স্ট নেম আপনি জানেন, বসায় দিবেন। রিমেম্বার, ইন সাম কেসেস আপনার যেটা করে, টেক্সটের মধ্যে লিখে দেয় যে আপনার নাম হচ্ছে এটা, আপনি বাংলাদেশ থেকে অথবা আপনি ফ্রান্স থেকে, আপনার বয়স এত, তখন সেটা পড়ে আপনাকে এটা লিখতে হবে, ওই অ্যাজ পার দ্যাট থিং। বাট এটা রেয়ার কেসে হতে পারে, না হতে পারে। যদি এরকম কিছু না দেওয়া থাকে, লেখা থাকবে যে আপনি একটা হোটেলে গেছেন, হোটেলে যাওয়ার পরে আপনি আপনার ফর্ম ফিল আপ করবেন, তখন আপনি আপনার নিজের নাম লিখে দিবেন, আপনার নিজের ফেনো লিখবেন, আর আপনার এজ কত সেটা লিখবেন। ন্যাশনালিটি হচ্ছে আপনি লিখবেন বাংলাদেশ। একটু ইন্টার করে ভাই, যে এজটা কি, এটা কি মানে ধরেন ফর এক্সাম্পল 30, আমি কি 20 লিখবো নাকি 30 লিখে দিলে হবে? 30 লিখলেই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 30 লিখলেই ফাইন। তো ন্যাশনালিটি হচ্ছে আপনার, আপনারা লিখবেন বাংলাদেশ, নট বাংলাদেশ। বাংলাদেশ মাস্টার। মেয়েদের জন্য হ্যাঁ মাস্কুলা লিখবো। আর লোয়াজের প্রেফারে মানে হচ্ছে ফ্রি টাইমে কি করেন, লেখ লিখতে পারেন, এক্স লিখতে পারেন, শর্ট লিখতে পারেন, ভয়েসে লিখতে পারেন, এটা আপনি আপনার মতো করে লিখতে পারেন। রিডিং, লিখতে হচ্ছে ভাইয়া মানে মানে বই পড়া, আর এফিক মানে তো হচ্ছে লেখা। চান্ট মানে কি, সিঙ্গিং নাকি ভাইয়া? হ্যাঁ সিঙ্গিং, আর ভুয়াতে তো হচ্ছে ট্রাভেল। ট্রাভেল করা। তো এইখানে আপনি চাইলে আরো কিছু ওয়ার্ড নিজে ডেভেলপ করতে পারেন যদি আপনার ওরকম কিছু থেকে থাকে, বাট এই জিনিসগুলো আসবেই। তো এগুলোর সাথে অ্যাডিশনাল 10 মার্কের জন্য আরো কিছু আসতে পারে, যেমন একটা এক্সাম্পল, টু এ দন un hôtel complète la fiche description avec des informations। আপনার বা তোমার ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু কোনো কাল্পনিক কোনো ক্যারেক্টার এখানে নাই, সরাসরি আপনার নাম। যখন আমি যদি রাতুল প্রসাদ ভাইয়ের কথা চিন্তা করি,
আমি অ্যাজিউম করতেছি রাতুল ফার্স্ট নেম, প্রসাদ লাস্ট নেম। সো প্রেনো রাতুল, নো প্রসাদ, অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেসটা লিখবেন অ্যাজ পার পাসপোর্ট। টেলিফোন আপনি আপনার ফোন নাম্বারটা লিখলেন। ডেট দেখিবে, দেখিয়ে বোঝা যাচ্ছে এটা অ্যারাইভাল ডেট, আপনি এই জি। হোটেলে কবে আসছেন একটা ডেট দিবেন। ডেট দো ডিপার্ট মানে হচ্ছে ডিপার্ট কবে হবেন, ডিপার্চার ডেট, সেটা আপনি এই ডেট থেকে পরে রাখবেন। যেমন আপনি এখানে দিলেন যে ফার্স্ট আচ্ছা ভাই, জুন। এখানে কি মানে আর্টিকেল সহ দিতে হবে? যে ফর এক্সাম্পল মানে আজকে তো হচ্ছে ফার্স্ট 1 তারিখ, তাহলে কি দেখবো যে যে লো ফার্স্ট জুয়ে মানে 2025 এরকম, বা হচ্ছে যে নাকি আর্টিকেল লো ছাড়া দিলে হবে? লো লাগবে না, লো লাগবে না, লিখলেও সমস্যা নেই, বাট না লিখলেও প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। বাট মান্থের নামটা হচ্ছে আপনি ইটস বেটার, এটা রিকমেন্ড করে, বাট এটা একদম রুলস না। মান্থের নামটা আপনি যদি স্পেলিং করে লিখতে পারেন সেটা ভালো। আচ্ছা আচ্ছা, জি জি। তো কারণ ওটা হলে হয় কি আপনার যখন দিলেন আপনি 01062005, তো আপনি কোন ফরম্যাটে লিখলেন, মান্থ আগে লিখলেন না আপনার ডে ডে আগে লিখলেন, এটা তো কোথাও মেনশন করা নেই। এই জন্য একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, যার কারণে 01 জুন 2005 দিলে ক্লিয়ার হয় যে 1 জুন 2025। ঠিক একইভাবে ডেট তো দেপা মানে আপনি কবে যাবেন, লাইক 10 June 2025 দিতে পারেন, এটা আপনার উপর, বাট পরে দিয়েন ডেটটা। তারপর আরেকটা আসতে পারে এরকম, ওকে এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, এটা ডিফিকাল্ট ওয়ান। রাতুল ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা, এটা আপনি যদি ফিল আপ করতে হয় আপনাকে, ধরেন আপনি কোথায় গেলেন, আপনি একটা কোন একটা জায়গায় আপনি এখানে ফিল আপ করবেন, এটাকে উপরে সাবজেক্টটা পড়ে তারপর ফিল আপ করেন। নমের মধ্যে আমার নাম বসাবো ভাইয়া, প্রেনো আমার স্যার নেম, তারপরে এই যে আমার এজ লিখবো, আর প্রফেশন কি লিখবেন? স্টুডেন্ট বা কিছু এত দিয়ে, দিন। এতো দিয়ে। তারপর নিভেদো হোসেইস, এটা তো বুঝলাম না ভাই, এটা কি যেন? এইখানে একটা ব্যাপার হচ্ছে, ফার্স্টে ওই যে ইনস্ট্রাকশনটা, টু কমপ্লিট ফর্মুলা বুক ট্রান্সক্রে টু ফ্রান্সে, ইউ ফিল আপ আ ফর্ম টু আ কোর্স অফ ফ্রেঞ্চ। আপনি একটা ফ্রেঞ্চ কমপ্লিট মানে হচ্ছে ফিল আপ করে, হুম। আপনি একটা ফ্রেঞ্চ কোর্স করার জন্য ফিল আপ করতে যাচ্ছেন। নুভো দো ফ্রান্সে মানে আপনার ফ্রেঞ্চ লেভেল, আপনি এখানে আ দিতে পারেন, A1 মানে A2 দিতে পারেন, অথবা আপনি একদম লিখতে পারেন যে বিগিনার কমিয়ে, অথবা NA নট অ্যাভেলেবল, দ্যাটস অলসো ফাইন যদি আপনার না থাকে। তো আচ্ছা। আপনি এখানে A1 করতে গেলে A1 দিয়ে দিবেন, ডেলফ A1 লিখবেন না, A1 আ। তারপরে একটা আসছে pourquoi tu veux apprendre le français, why you want to learn French, pour étudier en français, to study in French, maybe হ্যাঁ। pour visiter আপনার পাসকো দিতে পারেন, pour দিতে পারেন পাসকো, j'aime visit la France, I like to visit French, অথবা স্টাডি হলে স্টাডি, এরকম একটা আপনি আপনার মধ্যে বানিয়ে নিতে হবে আর কি, যে আপনি কোন পারপাসে ফ্রেঞ্চ পড়তেছেন। জি ভাই। তো এই কোশ্চেন গুলাই আসবে। তারপর হচ্ছে এবার সাব্বির ভাই এটা একটু আপনি পড়ে তারপর ফর্মটা ফিল আপ করেন। জি। তো participer à un jeu et tu dois donner des informations personnelles. Nom, prénom মানে প্রিনম, তারপর হচ্ছে যে ডেট তো নয়সেন্স মানে হচ্ছে যে ডেট অফ বার্থ, এরপরে অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস, এরপর হচ্ছে যে তোন স্পোক প্রিপেয়ার, মানে এটা হচ্ছে যে আমি কোন খেলা পছন্দ করি এরকম কোনো কিছু ভাই? এক্স্যাক্টলি, কারণ আপনি এখানে গেছেন একটা গেমসে পার্টিসিপেশন নেওয়ার জন্য, পার্টিসিপেট করার জন্য একটা গেমসে আপনি গেছেন এবং আপনি ইনফরমেশন চাচ্ছেন, নাম, আচ্ছা নেম,
বার্থডে, ইমেল অ্যাড্রেস, আপনি কোন গেমটাতে প্রেফার করতেছেন। আপনি লিখতে পারেন ফুটবল, মেবি ফুটবল, জি। হোয়াট এভার ইউ চুজ। হ্যাঁ, তাহলে ভাই জু মানে হচ্ছে গেম, আর যুগ মানে হচ্ছে গেম। আর এটা মানে কোশ্চেনটা তাহলে বোঝা যাবে কিংবা হচ্ছে যে লে লো দো থাকলে তো বোঝা যাবে, যেটা নাউনের আগে তো আর্টিকেল বসে, যেটির পরে কোনটা হ্যাঁ, বলছে তাহলে তো একটু মোটামুটি গেস করা যাবে ওখানে। যেমন গেস করে আপনাকে এটা বুঝতে হবে। এখানে আপনার ইউ জি, থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যে আপনি একটা সে সমৃদ্ধ ডক্টর, ডক্টর মেডসা মেডসা মেলসা, জি মেলসা। ডক্টর মেডসা মানে ডক্টর, ডক্টরকে যেতে পারেন, হতে পারে এরকম কিছু একটা। এবার এটা হচ্ছেই করেন রাসু ভাইয়া, জি ভাই। এটা আপনি সম্পলি ফর্মুলা। ঠিক। আচ্ছা, তুতে inscrito un bibliothek templi lo formule। আচ্ছা, বিবলিতেক মানে ভাইয়া লাইব্রেরি না? লাইব্রেরি, জি লাইব্রেরি। রেডি, এক্স্যাক্টলি। নমে আমার নাম থাকবে, নমে থাকবে স্যার নেম, এইচ এইচ যা থাকবে দিব আর কি, অ্যাড্রেস অ্যাড্রেস বসাবো, আর নুমেখো তো টেলিফোন টেলিফোন নাম্বার, জি। টেলিফোন নাম্বার, হ্যাঁ। আর লিভেক প্রেফেকে প্রেফেকে এইটা যেন কি ভাইয়া? এটা হচ্ছে মানে পছন্দের বই আর কি, লিভ হচ্ছে বই। বই, হ্যাঁ হ্যাঁ, লিখত বই পড়া। তো আপনি একটা যে কোনো একটা বইয়ের নাম এখানে লিখে দিবেন। এটা নট নেসেসারিলি যে আপনার একদম 100% অ্যাকুরেট বই হইতে হবে। আপনার প্রেজেন্ট যে লাস্ট মান্থে মানে একটা গাহেল, এটা কে খুঁজতে যাবে যে কোন বই, এটাকে খুঁজতে যাবেন, আপনি আপনাদের বইয়ের নাম দিয়ে দিবেন। এরকম জি, সিচুয়েশন বইয়ের বেলা আসতে পারে, অন্য কোনো কিছু বেলা আসতে পারে। তো এই জায়গায় আপনি ফিকশনাল ক্যারেক্টার ইউজ করতে পারেন। আচ্ছা। তারপর হচ্ছে ওকে, এবার সাবির ভাইয়া। To participar atelier de cuisine. Templates on la fiche, ওনারা পূরণ করতে হবে। Noun, pronoun, subject, email, as to the allergy, মানে অ্যালার্জি আছে কিনা ভাইয়া, এক্স্যাক্টলি। ইয়েস ইয়েস অর নো। এরপর হচ্ছে যে প্লাস প্রিফেক্ট, মানে আমি কোন খাবার পছন্দ করি ভাই, এরকম। এক্স্যাক্টলি, কোন খাবারটা প্লে পারফেক্ট, মানে আপনি কোন খাবারটা জি পছন্দ করতে, এখানে আপনার ওই অথবা নয় যে কোনো একটা লিখতে হবে আপনাকে, ঠিক জি। আছে? ওকে, আচ্ছা, এটা লাস্ট ওয়ান। এখানে রাতুল ভাই এটা ফিল আপ করেন। তো এক রিক un café uh, দেখবেন dan dan vitesio uk leni uh, lani lani ভাগছে নাকি ভাই এমন? লানি বাক্সে। লানি ভাগছে তো তো আমি। আচ্ছা, কোন অ্যানিভার্সারিতে ইনভাইটেশন নিয়ে কিছু একটা বলা হচ্ছে ভাই এমন? হ্যাঁ, অ্যানিভার্সারি না, এটা হচ্ছে অ্যানিভার্সারি মানে হচ্ছে আপনার বার্থডে। আচ্ছা আপনি আচ্ছা, আপনার ফ্রেন্ডের কাছে বার্থডে ইনভাইটেশন করবেন, এখন এটা হ্যাঁ। নিয়ে আপনি এই ফর্মটি ফিল আপ করেন। নমদে লামি, এখানে নমদো লামিতে আমার বন্ধুর নাম থাকবে ভাইয়া। এক্স্যাক্টলি। আহ ডেট ডেট দো লানি ভাগছে, এখানে কবে অনুষ্ঠান হবে সেটার ডেট থাকবে। আর লিউ লিউ অর্থটা তো ভুলে গেছি ভাই, কি যেন এটা? প্লেস, জায়গা। জায়গা, হ্যাঁ জায়গা জায়গা। আচ্ছা, জায়গা যেটা হবে সেটা লিখবো। আর হচ্ছে সময়টা উল্লেখ করব। আর তো ও ফেনম, তো ফেনমটা হবে। আপনার প্রেরণ আচ্ছা, কে পাঠাচ্ছে ওইটা আর কি। আপনার নামটা লিখবেন, যে আপনি আপনি তো পাঠাচ্ছেন, তো আপনার ফ্রেন্ড হচ্ছে রাতুল, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে রাতুল লিখতে হবে আর কি। জি ভাই। এটা ছিল পার্ট ওয়ান। এই পার্ট ওয়ানে আপনি 10 আউট অফ 10 অথবা আপনার আরো বেশিও তুলতে পারবেন, মানে দু এক মার্ক কম হতে পারে, বাট খুব বেশি পরিমাণ নাম্বার তোলার চান্সেস এখানে বেশি। এখন হচ্ছে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আপনার একটা পেপার দেখি, আপনি সরাসরি পেপারটা কিরকম হয়। জি জি, এক্সাম্পলটা দেখেন ভাই। এখানে আমরা রাইটিং এ চলে যাই। ভাইয়া, জি, ফরাসি ইউনিভার্সিটি গুলো থেকে ল্যাঙ্গুয়েজের কোর্স থাকে? হ্যাঁ হ্যাঁ, ওটা থাকবে, ফ্রি থাকবে। একদম ফ্রি থাকবে? হ্যাঁ, ওটা মোস্ট অফ দ্য কেসেস আপনি প্রাইভেটে না গেলে মোস্ট অফ দ্য কেসেস ফ্রি, প্রাইভেট অনেকগুলোতে ফ্রি থাকে।
আচ্ছা আচ্ছা ভাই, তো সেক্ষেত্রে ওদের ক্লাসের সময় বা কেমন থাকে, মানে সপ্তাহে 2 দিন বা এরকম কিছু করে পড়ানো হয়? সপ্তাহে 2 দিন থাকে, একদিনও থাকে। এটা আপনার মানে ওই সেকশনটা নিতে হবে যেটা আপনার মেইন ক্লাসের সাথে কন্ট্রাডিক্ট না করে আর কি, এরকম সেকশন আচ্ছা নিয়ে আপনি জয়েন করতে পারবেন। অনেক সময় কন্ট্রাডিক্টরি হয়ে যায়, ইন দ্যাট কেস আপনাকে ওটা করতে হবে, আচ্ছা ম্যানেজ আচ্ছা করতে হবে। ভাই, ক্লাসের লেন্থ কেমন থাকে নরমালি? কয় মাস, 6 মাস, 7 মাস এরকম কিছু নাকি? যতদিন পড়তেছি উম, পড়তে। এটা হচ্ছে আপনার লম্বা টাইম থাকে, আপনার 1 বছরের মতো টাইম থাকে, আবার 2 বছরও রাখে। ওটা 2 বছর আচ্ছা হলে আপনি করতে পারবেন কি ওই মাঝখানে পরীক্ষা দিতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা ভাই, নরমালি 1 বছর যদি হয় সেক্ষেত্রে কি একদম B1 পর্যন্ত থাকে ওদের কোর্স, এরকম নাকি? হ্যাঁ, 1 বছর করলে আপনি B1 দিতে পারবেন, B1 B2 দিতে পারবেন, কারণ আপনি তখন ফ্রেঞ্চে সবকিছু রেগুলার লাইফে করতে হবে। জি জি জি। আচ্ছা ভাই। তো এখন হচ্ছে আপনার এখানে একটা এক্সারসাইজ 1 একটা এক্সামের মধ্যে আছে। তো এটা রাস্তাতে ব্যাপারে সাবির ভাই আপনি এটা ফিল আপ করুন তো। জি ভাইয়া, নন নম প্রিনম ন্যাশনালিতে। আগে এটা ও ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা, জি জি ভাইয়া। কোয়েশ্চেন। কমপ্লিট করতে হবে বক্স ফ্রিজে, মানে নিচের যেটা আছে ডিসক্রিপশন লোতেল, মানে হোটেলের জন্য আর কি, এটা নিচের বক্স আর কি ফিল আপ করতে হবে ভাই। নম ওকে, নম দিতে হবে ভাই, নম তো হবে সাব্বির হোসেন, পুরো নাম। নাম যদি না, পেনম হচ্ছে ফার্স্ট নেম, আপনার নাম ধরলাম সাব্বির হোসেন, আমি জাস্ট জি, অ্যাজুম করলাম আপনার নাম সাব্বির হোসেন। তো আপনার পেন পেন সাব্বির, হচ্ছে যে আমার সাব্বির, জি। আর ন্যাশনালিতে হচ্ছে ন্যাশনালিটি। এটা হচ্ছে আহ, বাংলাদেশ। এরপরে অ্যাড্রেস দিব অ্যাজ পার পাসপোর্ট। প্রফেসিও দিব হচ্ছে যে আর্জেনিয়া। ওকে, ডেট দাখিবে হোটেল, মানে হচ্ছে হোটেলে আমি কবে তারিখ পৌঁছাবো সেটা দিব। দেন এক্স্যাক্টলি। হচ্ছে যে দাত দীপক, মানে মানে আমি কবে লিভ করবো সেটা, ডিপার্চার ডেট। লং পাকলে আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো, আমি দিয়ে দেবো অংলে দিব বা হচ্ছে ফ্রেঞ্চ দিলাম, যেখানে একটা দিলাম আর কি। তো হচ্ছে যে আভেভু আনিমা, আভিভু আনিমা, মানে কোনো পছন্দের এনিমেল দিয়ে কোনো নাম দেবো ভাইয়া, পেট বা এরকম কোনো না, কিছু? এটা আবেগু মানে ডু ইউ হ্যাভ এনি অ্যানিমাল, ডু ইউ ও হ্যাভ আচ্ছা আচ্ছা, অ্যানিমাল। আমার কোনো এনিমেল নাই, তাহলে নো দেবো ভাই, নন দেবো। হ্যাঁ, এরপরে হচ্ছে যে জো মেঙ্গেজ খেসপেকতে লো খেসলো ম তো লোতেল সিগনেচার। এখানে বলছেন আপনি রেসপেক্ট করবেন হোটেলের রুলস, হোটেলের যত রুলস আছে এভালম দো হোটেল, ওটা আপনি রেসপেক্ট করবেন এবং মানবেন, আপনি এখানে ভাই সিগনেচার করে দিবেন। ভাই, এটা ফিল আপ করলে কি 10 মার্ক? জি, এখানে আপনি 10 মার্ক, 1 2 3 4 5 6 7 8 9 10। অলমোস্ট এরকম হলে তো পারা যাবে ভাইয়া। ইভেন হচ্ছে যে আহ, মানে পারা তো যাবার কথা, সবকিছু মিলে যেত। এক্স্যাক্টলি, A1 ইজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট টু পাস, এটা এর জন্য আপনি পেরে যাবেন আর কি, A1টা পেরে যাওয়ার চান্সেস খুব বেশি, মানে ফেল খুব কম হয় A1-এ নর্মালি, এটা, বাট নট অলওয়েজ। নর্মালি A1-এ ফেল খুব কম হয়। এখন আপনি এখানে 10 পেয়ে গেলেন, 10 পেয়ে আপনার পার্ট 2 যেটা, এখানে আপনি ধরেন যে 15-এর মধ্যে আপনি কিছুই লিখতে পারলেন না, 1 2 পেলেন, তো আপনার এখানে হলো টোটাল, এখানে 1 2 মার্ক চলে যেতে পারে মেবি, 1 2 আপনি 8, এখানে ধরেন যে 4 পেলেন, তো আপনার 12 মার্ক, আপনার 4টাতে যদি 12 12 12 12 করে পান 48 মার্ক ফেল, আউট অফ 100 48 হলে ফেল। তো রাইটিং এ পারবেন, আপনার রিডিং এও পারবেন, লিসেনিং ও ডিফিকাল্ট, লিসেনিং ইজ ডিফিকাল্ট, সবচেয়ে ডিফিকাল্ট। জি ভাই, লিসেনিং খুবই কঠিন। লিসেনিং টাইপে আপনার সবচেয়ে বেশি পয়েন্ট চলে যাবে। আমার, আচ্ছা ভাই, এখন টাস্ক টু টু তো আর কি বোঝাই দেন ভাই, টাস্ক ওয়ান তো বুঝলাম। হ্যাঁ, আচ্ছা আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে ওই যে জি আমি একটা তো করলাম, পেপার 2 আরেকটাতে যাই দেখি কি আছে এখানে। রাতুল ভাই আপনি এই জিনিসটা ফিল আপ করবেন, এই যে পেপার 2-তে, আমি জাস্ট একটা আর কি, যে কোনো একটা আলাদা, রাতুল আচ্ছা ভাই। আচ্ছা। জি ভাই। উম, ভাই ওটা তো আমি দেখতে পাচ্ছি না ইনস্ট্রাকশন, যেটা একদম এক্সারসাইজের নিচে যেটা, ভু ভুয়ে
হ্যাঁ, ভুয়ে গিল লামার্ক এ ভুলে ভু ইনস্ক্রিক এ লা বিব্লিওথেক ক্যাম্প্লিসে সো ফকমুলেক নোম নাম আর ফেনোমের মধ্যে হচ্ছে সারনেম। আপনি বলবেন, পুরোটাই বলবেন, হ্যাঁ, আপনার মানে ভেঙে আচ্ছা, ভেঙে পুরোটাই নোম বলবেন। রাতুল, ফেনোম প্রসাদ, ডেট। 2 মার্ক চলে যাবে রাজু ভাই, 2 মার্ক চলে যাবে। 2 মার্ক চলে যাবে এই কারণে, কারণ এখানে দেখেন ভুজে এই ও গ্যালিল ও আচ্ছা আচ্ছা, জি ভাই। আচ্ছা, তার নামগুলো দিতে হবে তাই তো না ভাইয়া? আপনি হচ্ছেন এই লোকটা এখন, হ্যাঁ হ্যাঁ, গ্যালিল লামার। জি জি। তাহলে নম হবে গিলি আর ফেনম হবে লামার্ক। ডেট উল্টাই গেছে, তো উল্টাই গেছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া নম কি তাহলে স্যার নেম? হ্যাঁ, নম হচ্ছে লাস্ট নেম বা সার নেম, আচ্ছা আর ফেনো হচ্ছে ফার্স্ট নেম। আচ্ছা আচ্ছা, তাহলে নম হবে লামার্ক আর ফেনম হবে গিলে, গিলেস তাই না ভাই? হ্যাঁ, যেটাই থাকে। আচ্ছা, ডেট তো নেইসো, নেইসো এটা এটা তো জানি না ভাইয়া, এটা একটা দিয়ে দিব নাকি? বার্থডে, বার্থডে হ্যাঁ, বার্থডে তো। আপনি আপনার মতো একটা দিয়ে দিবেন, যে কোনো জি একটা। জি, But ন্যাশনালিতে। এই দেখে দিয়েন যে আপনার 2025 দিয়েন না, তাহলে কিন্তু এটা বুঝা যাবে। হুম হুম হুম, যে কোনো একটা বার্থডে। আর হ্যাঁ, ন্যাশনালিতে দিয়ে দিলাম একটা বাংলাদেশে, বাংলাদেশ এরকম কিছু। হ্যাঁ, সমস্যা নেই, যদিও নাম আদ্রেস। অন্য কিছু দিতে হবে। আচ্ছা নামটা হচ্ছে অন্য কোনো কান্ট্রি মিন করতেছে, কিন্তু হোয়াট এভার, এখানে যেহেতু কোথাও লেখা নাই, সো ইউ উইল গেট দ্য মার্ক। আচ্ছা, অ্যাড্রেসের মধ্যে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, টেলিফোনে টেলিফোন নাম্বার, অ্যাড্রেস মেইল, অ্যাড্রেস মেইলে মেইল অ্যাড্রেস থাকবে। আর প্রফেসিওর মধ্যে থাকবে আহ এত দিয়েন বা কিছু একটা দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, বাকলে আংলে অথবা বেঙ্গলি। আর ডেট ডেট দিয়ে দিলাম। আজকের ডেটটা, মানে এক্সামের হ্যাঁ ডেটটা। হ্যাঁ, জি জি ভাই। ওকে, ফাইন। তাহলে ভাইয়া এটা গেল। প্রফেশন এটাকে ফরাসি ভাষায় কিভাবে বলে? প্রফেসিও, প্রফেসিও, প্রফেসিও আচ্ছা। প্রফেস, এখানে আপনি প্রফেসিও, আপনার মতো একটা দিয়ে দিলেই হবে। জি ভাই। এটা গেল, এটা গেল হচ্ছে আপনার পার্ট 1। হ্যাঁ, এবার পার্ট 2 যেটা, এইটা হচ্ছে 15 মার্কস, বেশি মার্ক ক্যারি করবে এরা। এখানে একটু ডিফিকাল্ট, এটা আর একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আপনার এখানে যেটা থাকবে নর্মালি লেটার, ইমেল, মেসেজ খুব কম, মেসেজ পাঠানোটা খুবই কম। পোস্টাল কার্ড থাকে, লেটার থাকে, ইমেল থাকে, এগুলো থাকে আর কি। আর টোটাল আপনাকে 60 ওয়ার্ডস লিখতে হবে, লেখা থাকবে 50 to 60 ওয়ার্ডস, তো আপনি এখানে ম্যাক্সিমামটাই ধরলাম আমরা, 60 ওয়ার্ডস আপনাকে লিখতে হবে লেটারের মধ্যে। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, এখানে অনেকেই ভুল করে কি, আপনার প্র্যাকটিস করা অনেক, জাস্ট ইটস আ শর্টকাট পাস করার জন্য। সেটা হচ্ছে আপনি কিছু স্পেসিফিক সেন্টেন্স আগে থেকেই ফিক্স করে রাখবেন, যেমন আই হোপ ইউ আর ওয়েল, ইটস বিন এ লং টাইম আই টক টু ইউ, আই গেট এ লেটার ফ্রম ইউ, সামথিং। তো এই যে আপনার 2-3টা লাইন দেখতেছেন, ওখানে আপনার দেখা যাবে 20-30টা ওয়ার্ড চলে আসবে। তো আবার নিচে লেখা থাকবে আপনার কনভে মাই লাভ টু ইউর ফ্যামিলি, এন্ড আই হোপ টু মিট ইউ সুন, সি ইউ সুন, সামথিং সামথিং। তো একটা স্ট্রাকচার যদি আপনি ডেভেলপ করে নিতে পারেন, যেমন হচ্ছে এই যে এখানে দেখেন একটা লেটার আছে, তো এখানে কিছু লাইন আছে যেটা আপনার একদম সব জায়গায় আপনি লিখতে পারবেন। তার আগে আমি একটা জিনিস দেখাইনি। এক্সাম্পল 1, এখানে কোশ্চেনটা ছিল কি, টমি ভু ভনে ভিজিতে তা ভিল একরি লুই আইমেল দিলুই। আপনার একটা ফ্রেন্ড আপনার এলাকা বা আপনার সিটি ঘুরতে আসবে, হি ওয়ান্টস টু অর শি ওয়ান্টস টু ভিজিট ইউর সিটি। এখন আপনি আহ ওকে একটা ইমেল লিখবেন, ইম্পর্টেন্ট ইমেল লিখবেন। এই ইমেলের মধ্যে আপনি কি কি মানে কন্ট্রিবিউট করবেন, কেল পু ভিজিতে, কি কি ভিজিট করবেন, অ্যাক্টিভিটি কেল পু ফে, আপনারা কি কি করবেন সেখানে, সো কু ভু পুভে ফ্যাক অসম্ভ, এবং একসাথে কি কি করবেন, এখানে অ্যাক্টিভিটিস কি কি আছে করতে পারেন, এবং একসাথে আপনারা কি কি করবেন, এই জিনিসগুলো এখানে চাপে আর কি। তো আপনি লিখলেন, এটা একটু কেউ একজন করেন, তাহলে রিডিংটা হয়ে যাবে। সাব্বির ভাই করতে পারেন।
জি ভাইয়া। জি। ভিজিতো তা ভিয়ে, তা তা এটা কি ভাইয়া বিয়ে হবে না ভিল হবে, কোনটা ভাইয়া? ভিল ভিল। ভিল। ভিজিতে তো তা ভিল। ভিল মানে তো হচ্ছে ভাইয়া টাউন না ভাইয়া? হ্যাঁ, একটা টাউন, আপনার টাউন ভিজিট করা, এটা জি টাইটেল দিচ্ছে, এটা আসলে লাগবে না, আপনার এখান থেকে শুরু হবে লেটারটা। জি বল। স্যালু থমাস, জেসপেক মানে আই এম রাইটিং টু ইউ। আই এক্সপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট মানে ইয়েস, মানে জি রেসপেক্ট। জি কিউ তু ভাবিয়া, তুমি ভালোবাসো, এরকম কিছু ভাইয়া? এক্স্যাক্টলি। এ কিউ তু সে পাস পিয়া পোখতোয়া, তু ভিজিতে লো মুজে দা এ লো ভিউ পক্সতিয়ে দো মা ভিল সে থে থে জলি ইলিয়াওজি গন্ধ পাখ পোখ ফেক দো দোভেল ও দোভেল ও সু প্রমি প্রমোনা, নাকি ভাই এটা কেন? প্রমনে, প্রমনে, প্রমোনে, প্রমনে। প্রমোনে, জি প্রমোনে। অপ অপোখ আলে অপোখোয়া আলেও সিনেমা ও মঞ্চ উন পিজ্জা ensemble transmit mo bonjo bonjo a ta famille aviento lia। ওকে, তো এখানে অনেক কিছু লিখছে, আমার টার্গেটটা হচ্ছে কি, মানে এটা একটা চিট কোডই বলতে পারেন, জাস্ট পাস করার জন্য। এটাকে বোল্ড করলাম, এটাকে বোল্ড করলাম, সরি, এই দুটোকে বোল্ড করলাম। তো এইখানে এখন দেখেন, আপনি প্রত্যেকটা লেটারের মধ্যে স্যালু থমাস জোসপাহে কি তু বা বিয়া, আই হোপ ইউ আর গুড, এ কু তু সোফাসে বিয়া পোকোয়া, এন্ড ইউ আর হ্যাভিং আ গুড টাইম, এটা আপনি সবার জন্য লিখতে পারবেন, সবার জন্যই এইটা লিখতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ট্রান্সমে মো বনজু আতা ফামি, ট্রান্স মাই সেন্ড মাই হ্যালো টু ইউর ফ্যামিলি আবিয়ান্তো, আবিয়ান্তো, আবিয়ান্তো লিয়া, বা আপনার নামটা আপনি লিখে দিবেন। তো এইখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তারপর 20 ওয়ার্ডস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এর থেকেও আরো বেশি কিছু ওয়ার্ড আপনি ডেভেলপ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। সেক্ষেত্রে আপনার যেটা হবে, ওই মাঝখানে একটা লাইন, আর আপনাদের কিছু টেমপ্লেট দিয়ে দিব উইথ মোর ওয়ার্ডস টু গেট দ্য পাস মার্ক, বাট মাঝখানে 1 থেকে 2 লাইন মিনিমাম আপনাকে এই কনটেক্সট ওয়াইজ লিখতে হবে, যে কনটেক্সটটা থাকবে এই কনটেক্সট ওয়াইজ লিখতে হবে, বাট বাকি উপর নিচের লাইনগুলো আপনি আপনার মেমোরাইজ করে যেতে পারেন, হুইচ ইজ নট গুড অ্যাজ পার রুল, কিন্তু পাস মার্কের জন্য, পাস করার জন্য করতে পারেন। ওকে, তো আরেকটা এখানে দেখেন, এটা রাতুল ভাইয়া আছেন। জি ভাই। হ্যাঁ, এটা একটা আপনাকে আচ্ছা কনসাইন দিবেন, আপনাকে একটা কোশ্চেন আর কি এটা। হ্যাঁ, আচ্ছা, কনসাইন তো ইনভিটে ও আমি un fet chetui ekrik lo maches ponte liu fet। হুম, একটু হেল্প করেন আমাকে, বুঝতে পারছি না ponte liu la fet। কম, ঠিকমতো পেছনে পারে। perfect, কখন, তারপর হচ্ছে দ্য প্লেস, এখন হচ্ছে মানে প্লেসটা কোথায়, আপনার প্লেসটা কোথায়, অফ দ্য ফেস্ট জায়গা। মানে প্রাইম ফেস্টটা, সেটু বুঝালো, এন্ড হ্যাঁ। ফ্যাক্ট মানে হচ্ছে টু, আপনারা কি করতে যাচ্ছেন ওখানে, হুম হুম। কোয়া ওই তো টু টু তো কিল এ কিল এলভিয়া। হ্যাঁ।
আপনি হি অর শি, তাকে আপনি কেন আসতে বলতেছেন। why you want him or her to come here, আপনি কেন চাচ্ছেন। তো হ্যাঁ এখানে হ্যাঁ কোথাও এটা বলতে হবে, কি করবেন ওখানে আপনারা সেটা বলতে হবে, এবং হ্যাঁ কেন হ্যাঁ আপনি হি অর শি যাকেই চাচ্ছেন কেন চাচ্ছেন, মানে থাকে না যে আপনার আমার বেস্ট ফ্রেন্ড বা সামথিং এর জন্য চাচ্ছি। তো আরবিতে আমি, এটা ফেমিনা হলে ই থাকবে দুইটাতেই, আর মাস্কুলা হলে ই থাকবে না। তো আরবিতে আমি উনফেক সেতুয়া, আপনার একটা প্রোগ্রামে আপনি আপনার বন্ধুকে ইনভাইট করতেছেন, এখন মেসেজ লিখবেন তাকে। তো মেসেজটা কি লিখবেন এই যে দেখেন, এটা একটু পড়েন। বনজুক সোফি, বনজু সোফি, জেফ জেসপেক, জেসপেক না ভাই এটা, জেসপেক, হ্যাঁ, j'espère que জেসপেক, জেসপেকে কি তু ভাবিয়া, আচ্ছা, জো তেন, জো তেন ভাইট, তেন ভিত আমা, আমাফেদ সামদি, আ, এটা হচ্ছে দিস সেট, দিস, দিস উইথ না ভাই এটা, this week, দিস উইথ chez moi, on va écouter de la musique, danser, danse, faire do, jouer, mange un gâteau, আচ্ছা, j'aimerais, invitation, জি ভাই, j'aimerais beaucoup que tu sois là, samo, ফ্যাখের, ফ্যাখের এটা ভাই নাকি, faire, ফ্যাখের, ট্রে, ট্রে প্লাইজি, classic, প্লাইজি, ও va via Samoz, Samozeto Sambol, trans, tan, transmit, Tasmet Mo Boju Ata Femio Atrevit Emma, আচ্ছা এখানে এখানে হচ্ছে, ভাইয়া, জি বলেন। আপনি এখানে কি কি বললেন বুঝতে পারছেন। এখানে ইনভাইটেশনের টাইম দেওয়া হয়েছে 18টার দিকে, তারপর বললো এখানে মিউজিক থাকবে, তারপরে নাচ, নাচ গানার কথা কিছু বললো বোধ হয়, কেক হ্যাঁ কাটার হ্যাঁ, ব্যাপার স্যাপারের কথা উল্লেখ করছে, তারপর মঞ্চের কথা, হ্যাঁ 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 মঞ্চের কথা, কেক কাটবে, কেক খাবে আর কি। হ্যাঁ কেক খাবো। তৃতীয় j'aimerais, লাইনটা, জি ভাই, তৃতীয় লাইন হচ্ছে j'aimerais, আমি তো আগে বললাম না je voudrais, I would like to, I would love to, je voudrais, হ্যাঁ 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 মানে হচ্ছে I would love to, I would love beaucoup, হ্যাঁ অনেক বেশি, কে টু সোয়ালা, ইফ ইউ আর দেয়ার, আমি অনেক ভালো, আই উড লাভ ভেরি মাচ when you হ্যাঁ come হ্যাঁ here, ça me ferait très plaisir, it will be very much pleasure to me। এই যে অটা কিন্তু আসলে ক্যাজুয়াল উই, এটা একদম যারা নেটিভ ফ্রেঞ্চ ওরা ইউজ করে, আপনারা এখানে নু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। on va bien s'amuser tout ensemble, আমরা অনেক মজা করব একসাথে। transmets mon bonjour à ta famille, transmit your মানে অথবা send the hello to your family, এটা কমন লাইন একটা। সেটা একটা এক্সাম্পল, এখানে টাইম দিছে সামদি 18h chez moi, সামদি 6টা বাজে আমার বাসায়, প্রোগ্রামটা হচ্ছে আমার বাসায়। এবং এই যে দেখেন এখানে কখন হচ্ছে প্রোগ্রামটা এবং কোথায় হচ্ছে, ফন্ট আলু লুই আলফেট, কখন কোথায় হচ্ছে প্রোগ্রামটা, তারপর আপনারা একসাথে কি করবেন সেটাও বললেন, হ্যাঁ হ্যাঁ মিউজিক, জাতীয়, তারপর কেন আপনি ওকে মিউজিক, চান এগুলা বললেন, কেন আপনি ওকে চান, বিকজ এটা আপনার জন্য খুব প্লেজার হবে। অথবা আপনি এখানে বলতে পারেন আরো ক্লিয়ারলি বলতে, বুঝে মো মেজামি মো আমি মিño, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ওটাও বলতে পারেন, প্রবলেম নাই। টোটাল ডিপেন্ডস অন ইউ, আপনি কিভাবে এটাকে লিখতে চান। বাট ওই ফার্স্ট লাইন নাম্বার বাড়াইতে পারেন, আরো লাস্ট লাইনে নাম্বার বাড়াইতে পারেন।
আপনার মানে আপনার হচ্ছে মোটামুটি 20 ওয়ার্ডস বা 30 ওয়ার্ড যদি আপনি ওখানে কভার করে ফেলেন, আপনি মোটামুটি 15-র মধ্যে 7-8 পেয়ে যাবেন। বাকি জিনিস ভুল হলেও 7-8 পেয়ে যাবেন খালি পাস করার জন্য। আর যদি ভালোভাবে লিখতে পারেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখানে আরেকটা আছে, tu écris un mail à ton ami pour lui raconter tes vacances। একটা ভ্যাকেশনে যাওয়ার সময় মানে ইনভাইট করতেছেন আর কি, একটা ভ্যাকেশনে দেখা করবেন। আপনি কোথায় যাবেন? উ তু এলে, সে কি তু আফে, কি করবেন আপনি? সে কি তু মে, and what you'll have to do, এগুলো এখানে লিখবেন। এখানে এক্সাম্পল আছে। ওকে, এখানে দেখেন কয়েকটা ওয়ার্ড আছে। যখন আপনি একটা লেটার শুরু করবেন তখন লিখতে পারেন j'espère que tout va bien, লিখতে পারেন, ফাইন। একটা j'espère que tout se passe bien pour toi, you are, দুইটা একই কথা, যে you are doing, I hope you are doing fine, অথবা I hope you are passing your time fine। যেহেতু ওয়ার্ড বেশি হয় আপনি সেটা চয়েস করতে পারেন, সেকেন্ড ওয়ান মেবি। তারপর parler de la famille ou des proches, একদম লাস্টে ফ্যামিলির জন্য কিছু আপনি যদি বলতে চান, এই যে প্রথমটা আমরা ইউজ করছি, ট্রান্সফার mon bonjour à ta famille, donner le bonjour à tout le monde chez toi, tout le monde মানে হচ্ছে সবাইকে। give my hello à tout le monde to all chez toi, তোমার বাসার সবাইকে আমার হ্যালো বলবা, এটাও দিতে পারেন লাস্ট লাইন হিসেবে, ইট ওয়ার্কস ফাইন। আপনি যদি কোনো ইমোশন এক্সপ্রেস করতে চান, কোনো একটা লাইক আপনি খুব খুশি হচ্ছেন, আপনারা on va bien s'amuser, we are very happy, c'était vraiment super, it's very good, j'aimerais beaucoup que tu viennes, মানে I will be happy, very much happy when you come, ça me fait très plaisir, it's a very pleasure to me, j'ai hâte de te revoir, I'll be happy। সো এরকম কিছু ওয়ার্ড বা সেন্টেন্স আপনারা বানাতে পারেন ইচ্ছা করলে if you want। আর লাস্টে যখন লেটারটা ক্লোজ করবেন, সবাই আবিয়ান্তই দেয়, আপনি দিতে পারেন is the best one, আবিয়ান্ত। see you soon, you might use this thing, see you soon। আপনার নাম, যদি আপনার নাম ওরা কিছু দিয়ে দেয় তাহলে আপনি সেই নাম দিবেন, আর যদি আপনার নাম কিছু নাম তাহলে আপনি নিজের নাম দিয়ে দিবেন। এখানে আরো আছে, এটা হচ্ছে আপনাদের লেখার জন্য, মানে আপনার প্র্যাকটিস করার জন্য, এটা কি নাই, অ্যান্সার নেই। এখন আমরা মেইন বুক কোশ্চেনে চলে যাই, কোশ্চেনটা একটু দেখি। পেপার 1 এর কোশ্চেনটা এই যে এখানে একটা আছে, সাব্বির ভাইয়া ভাইয়া কোশ্চেনটা, জি রাতুল ভাইয়া। এই পেপার 1, 2 এগুলো কি দিয়ে দিচ্ছেন আমাদেরকে নাকি? হ্যাঁ, এগুলো দিয়ে দিচ্ছি একটা জিপ ফাইল করে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তারপর লাগলে আমি আবার দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। তো এখানে যেটা হচ্ছে সাবির ভাই, আপনি ইনস্ট্রাকশনটা করেন এবং এখানে কি জানতে চাচ্ছে, আপনি কি লিখবেন সেটা আমি বলবো। জি ভাই, মানে এক্সারসাইজ 2 আর কি, বুঝেতে ভ্যাকান্সি, ভ্যাকান্সি মানে একটা ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সি মানে হচ্ছে আপনার ভ্যাকেশন। ও সরি ভাই, আমি তো এখানে ভুল করতাম, ভ্যাকেশন। বুঝেতে ভ্যাকেশন মানে আমার একটা ভ্যাকেশন আছে, এরকম ভাই। হ্যাঁ, আপনি এখন ভ্যাকেশনের মধ্যে আছেন। আসছি ভু অভয়ে, অভয়- ভু অভয়ে কোন পুতিত কাছতে পোস্তালে আমি ফ্রান্সে। পুতিত মানে হচ্ছে তো ভাই ছোট বোঝাতে পারে, স্মল কোনো কিছু এরকম। হ্যাঁ হ্যাঁ, উপপতি। ধুলোই তারপর পাখলে দুতম, দুতম হচ্ছে মানে এনভায়রনমেন্ট বা টেম্পারেচার কোনো কিছু নেই বা পাখলে দুতম, তো ভু অ্যাক্টিভিতে ই ভু লুই দোনে ভট ডেথ তো হেতু। ওকে, এইবার টুয়াটা আপনি আমাকে বুঝিয়ে বলেন যে আপনি এখানে কি লিখতে যাচ্ছেন বা মানে ভাই যদি আমি কোনখানে। এরকম যে করে যে আমি একটা ভ্যাকেশনে আছি, দেন হচ্ছে যে মানে একটা পোস্টালে মানে চিঠি বা কোনো কিছু লিখতে হবে, কার্ডে পোস্টালে চিঠি লিখতে হবে, ওই ইনভয় হয়ে। আর হচ্ছে যে পাকলে দু তম মানে হচ্ছে মানে সেখানকার আবহাওয়া এরকম কোনো কিছু নিয়ে আর কি। ভো অ্যাক্টিভিটি কোনো অ্যাক্টিভিটিস নিয়ে এ ভো লুই দনে ভোত তাতে খিতক, খিতক মানে তো হচ্ছে ভাই ব্যাক করো না ভাইয়া, তো খিতক। Exactly.
তাহলে আপনার এখানে সামারি করে আর কি দিয়ে দেন ভাই, আমি তো আফসা আফসা হ্যাঁ। করলাম। ওকে ফাইন, এখানে ফাইন। তো এই যে বুঝতে পারতেছেন এটা বুঝে কনভার্সেন্স, আপনি একটা রোটেশনে আছেন। ভু অভয়ে মানে ইউ সেন্ড, অভয়ে মানে সেন্ড, উন প্রতি পোস্টার, একটা ছোট্ট পোস্টাল কার্ড লিখবেন। আ আমি অফেন্স, ফ্রেঞ্চে কোনো বন্ধুর কাছে, একটা ফ্রেঞ্চের বন্ধু আছে, ওর কাছে আপনি একটা কার্ড লিখতেছেন, ছোট কার্ড, পোস্টাল কার্ড। ভু লই পাকলে আপনি তাকে বলবেন তো তম, ওখানকার ওয়েদার বা আবহাওয়া বা এখনকার এনভায়রনমেন্ট নিয়ে ওয়েদারটা কি। দো ভোজ অ্যাক্টিভিটি অ্যান্ড ইউর অ্যাক্টিভিটিস কি কি করতেছেন ওখানে। এ ভু লুই দোনে ইউ গিভ হিম ভোট দ্যাট দো হেতু, আপনার রিটার্ন ডেটটা ওকে বলবেন কবে আসবে। ও তো আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার লেখা যদি শুরু করেন, জাস্ট অ্যাজিউম আপনি করলেন লেখা একটা, কিভাবে শুরু করবেন। ভাই আমি তো মানে আপনি যে আর কি ফরম্যাটটা ভাই দিলেন, যে স্টার্টিং সেন্টেন্স আর এন্ডিং সেন্টেন্স আমি ঠিক রেখে আমি মাঝে আমি সাম অ্যাক্টিভিটিস আমি লিখবো, যে ফর এক্সাম্পল মানে মো অ্যাক্টিভিতে ফার্স্ট কোশ্চেন আরেকটা, সেটা হচ্ছে আপনি শুরুটা কিভাবে করতেছেন, শুরুটা কিভাবে করতেছেন। শুরু যে করছে যে মানে যে হোপ দ্যাট ইউ আর ওয়েল, আমার সেন্টেন্সটা ভাই মনে নাই এরকম আর কি, সেন্টেন্স যে শুরু করবো আমি। আপনি এই ফার্স্টে সলিউশন করবেন না একটা, হ্যালো বা সামথিং। যে এটা তো দিতে হবে যে মানে বন্ধু, এরপর নেম দিতে হবে, তারপর হচ্ছে যে ডেট দিব, নেমটা কি then, দিবেন। একটা তো নেম দিতে হবে, যে ফ্রেন্ডস মানে নাম দিতে হবে একটা। এই যে ঝামেলা দেখে পড়ে যাবেন, নাম তো দেওয়া আছে ওনার। মসু, ও জি জি ভাই, এখান তো সব এখান থেকে অ্যাড্রেস দেওয়া যাবে, জি জি। মসু জি দেলা, জি দেলা পিয়া অ্যাড্রেস দেওয়া আছে। থরুদু জি জাকদিন পাবলিক, মানে পাবলিক গার্ডেন কে দেওয়া আছে ভাই একটা। অ্যাড্রেস দাও একটা। জি তো এইবার আপনি শুরু করলেন বনজুর জিয়া, তারপর আপনি আপনার কথাগুলো লিখলেন, সবকিছু লিখলেন আবিয়ন্ত, আপনার নাম তো মেনশন করে নাই, তো আপনি আপনার নাম দিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। ভাই তো এগুলা, এটা ভাই লেখা যাবে যদি আমি যদি অ্যাড করি যে মানে ওখানকার ওয়েদার সম্পর্ক লিখলাম যে ইলফেব মানে ইলফেবু, অথবা লিখলাম যে ইলফেপোয়া বা সামথিং ভাই, মানে কোনো কিছু লিখলাম, তারপরে ভাই কিছু অ্যাড করলাম যে মানে অ্যাক্টিভিটি যে ফুটবল মানে স্পোর্টস, তারপর হচ্ছে যে আমরা কিছু খাইলাম বা জো মন্স কুয়াশো বা লেজিম বা হচ্ছে যে জো জুই বা জুস খাইলাম, কোনো কিছু লিখলাম, দেখে আমি ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে যে মানে খন্ত দোলা মাইজু আমার বাসায় ব্যাক করবে, একটা ডেট দিয়ে দেবো, এরকম তো ভাই নাকি? এক্স্যাক্টলি এরকমই, জাস্ট মনে রাখতে হবে আপনার এখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা, দেওয়া থাকলে ওটাকে মেনটেন করতে হবে। আর জি বাকি আপনি আপনার লিখবেন। এখানে ওরা চাচ্ছে 40 to 50 ওয়ার্ড চাচ্ছে এখানে। তো আপনি যেহেতু প্রতি স্মল কার্ড আপনি এখানে 50 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন, সমস্যা নেই, এটা নিয়ে প্রবলেম করবেন। ভাই, কিন্তু এরকম লেটার, হলে তো ভাই বানাতে হবে ভাই। হ্যাঁ এটা পারা যায় মোটামুটি, প্রবলেম নেই। আর এখানে সব প্রেজেন্ট টেন্সে লিখতে পারেন, সমস্যা নেই, যেহেতু A1 এ আসলে টেন্স নিয়ে ঝামেলা করে না, সব প্রেজেন্ট টেন্সে লিখতে পারবেন। ওকে, এবার আমরা আরেকটু দেখি তাহলে। রাতুল ভাইয়া আছেন, জি ভাই আছি। এবার এটা আপনি একটু করেন। আচ্ছা, ভু ভেনে দো ভু ইনস্টলে দো un novel vie och vu etu de votre travail. Vous écrivez à email à look. হ্যাঁ হ্যাঁ, চিন্তা করে দেখেন। ভাইয়া এটা একটা ইমেল লিখতে হবে আমাকে, তাই না? হ্যাঁ, একজন স্টুডেন্ট হিসেবে আমাকে একটা ইমেল লিখতে হবে, আমি কোথাও ট্রাভেল করবো এরকম কিছু একটা নিয়ে। আপনি স্টুডেন্ট অথবা কাজ করেন কিছু একটা, ভু ইতুদ অর ভু থাকাই কোনো কিছু একটা কাজ করেন। এখন হুম হুম হুম। আপনি হচ্ছে কি আপনার একটা জায়গায় গেছেন, নতুন একটা জায়গাতে, নোভোভিল, কোন একটা নতুন জায়গাতে গেছেন ফর এডুকেশন পারপাস অর ফর ওয়ার্ক পারপাস, আপনি ওখানে সেটেল করতেছেন, ওখানে থাকবেন। সো ভু এক্রিভে আ ইমেল আমি পুকলুই হন্তে ভোত নোভোভি, আপনি আপনার বন্ধুকে, মেল ফিমেল যেটাই হোক, তার হুম হুম। কাছে
আপনি নতুন যে লাইফটা এটা নিয়ে আপনি বলবেন। will you explain, আপনি তাকে হচ্ছে এক্সপ্লেইজে মানে তাকে আপনার এক্সপ্লেইজে মানে হচ্ছে আপনার তাকে এক্সপ্লেন করবেন। সে টু vous fait et vous lui demandez তো সে nouvelle, আপনি হচ্ছে ওখানে কিভাবে কাটাচ্ছেন ওই যে নতুন লাইফটা দুইটা ওনাকে বলবেন, আর হচ্ছে ওর কি অবস্থা সেটা জিজ্ঞেস করবেন। আচ্ছা, ইমেল লিখবেন। হ্যাঁ, তো এখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে ইমেলের কারো হ্যাঁ, কিছু? আমি একটু ইন্টার করি ভাইয়া, হ্যাঁ যে বলুন। পোক মানে তো হচ্ছে জন্য, ফর। For, এরপর হচ্ছে যে লু খা কন্তে, এর মানেটা ভাই একটু বলতেন। ওকে, এখানে হচ্ছে আপনি কি এই লাইনটা কথা বলতেছেন? মানে শব্দটা আর কি ভাই বুঝতেছি না, এর ওকে, মিনিংটা আমি বুঝতেছি যদি না ভাই। ভেঙে ভেঙে যদি বলি, আপনার টুক মানে হচ্ছে ফর, আর লু, জি, লু মানে হচ্ছে হি, হি, হি। লুই মানে হি, এন্ড হি, লু মানে হচ্ছে হিম আর কি, যেটা আর কি হিম। জি, আপনার ফর হিম তখনতে মানে হচ্ছে আপনার টেল বা ইনফর্ম করা, এটা একটা সিনোনিম। আমরা পাখলে বলি না, পাখলে মানে হচ্ছে জি, জি, নর্মাল জি, কথা বলা। পাকলে, পাকলে, জি, জি, পাকলে স্পিক, পাকলে। হকার মানে হচ্ছে তাকে জানানো। বোথ ইয়োর নুভো ভি, ইয়োর নিউ লাইফ, আপনি উনাকে জানাবেন ইয়োর নিউ লাইফ। ও আচ্ছা, জি, জি ভাই, জি। এটা অনেকটা হয় কিরকম, ফর লেটিং হিম নো অ্যাবাউট ইউর নিউ লাইফ। আচ্ছা, আচ্ছা, জি, জি ভাই, জি। তো এটা হচ্ছে আপনার একটা ব্যাপার। আর হচ্ছে তাহলে আপনার কি কি করতে হবে এখানে, আপনার দো, দো মানে হচ্ছে কাকে পাঠাচ্ছেন। এখানে যেহেতু কারো নাম টাম কিছু মেনশন করা নাই, সো নাম টাম কিছু মেনশন করা নাই, আপনি আপনার মতো একজন নামকে লিখলেন @gmail.com, সামথিং সামথিং @gmail.com। সিসি তে কাউকে রাখতেছেন না, দরকার নেই। অবজেক্ট মানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি লিখবেন এইখান থেকে চয়েস করবেন। রিমেম্বার, সাবজেক্ট যখন লিখতে হবে ইমেলের বেলায়, একটা ইমেল ওয়ার্ডটা আসবে যেখানে, যে সেন্টেন্সটাতে, সেই জি, সেন্টেন্সটা কপি করবেন। কিভাবে করবেন, ইমেল ওই লোকটার নাম, আমির জায়গায় ওই লোকটার নাম, ধরেন যে ওই লোকটার নাম হচ্ছে জিন, মেবি লিখতে পারেন ইমেল জিন পু অখন্তে ম নোভোভিল, এই ভোটের জায়গায় দিবেন MON। ভাইয়া ক্লিয়ার হলো না ভাইয়া। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে যখন সাবজেক্টটা লিখবেন কিভাবে লিখবেন, জি, আপনার যে সেন্টেন্সে ইমেল কথাটা লেখা থাকবে ওই সেন্টেন্সটা জি, বলবেন। জি, আপনার সরাসরি লিখবেন ইমেল, অথবা এটা না লিখলে হবে পুরোটা দেখি ইমেল আ, এই যে উন আমি যেটা, উন আমির জায়গায় ওই পার্সনটার নাম লিখবেন। ফর ইনস্ট্যান্স আমি যেটা লিখলাম জিন, তাহলে জি। হলো কি ইমেল জিন ও lui bat raconter mon nouveau ville or ma nouveau ville, যদি ফেমিনা হয় মা, nouveau ville, আর ভোটের জায়গায় ম অথবা মা, MON অথবা MA। জাস্ট এই সেন্টেন্সটাই কপি করে বসায় দিবেন এখান থেকে এই পর্যন্ত। জাস্ট চেঞ্জ হবে কি, আমি এই যে আমি যে জায়গাটা, এখানে ওই লোকটার নাম আসবে, লুইটা চলে যাবে ভোটের জায়গায় MON। বুঝেন নাই? জি ভাই, বুঝেছি। ও তো রাখি ভাই। মানে পথের জায়গাতে শুধু আসবে হচ্ছে যে এম ও এন আসবে, মানে মানে হচ্ছে যে আমার মাই, নাই, নোভোভিল। আর নববীর, জি। সো আর আমি এই যে আমি এর মানে ইয়েতে মানে রিপ্লেসে আসবে, নামটা আসবে যার কাছে পাঠাবো। এক্স্যাক্টলি, আর লুইটা বাদ সেই দিয়ে দিবেন। জি, 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 লুইটা বাদ দিয়ে দিবেন, এটা করলে আপনার মানে সবচেয়ে ইজি ওয়ে টু রাইট এ সাবজেক্ট। ওকে, অথবা যদি আপনি ধরেন যে কিছুই পারতেছেন না, লিটারালি কিছু পারতেছেন না, এমন একটা সাবজেক্ট আছে যেটা কিছু করতে পারতেছেন না, সেখানে শুধু এই ইমেল যেটা লেখা থাকবে ওইটার লাস্ট যে সাবজেক্টটা এটা লিখে দিবেন, নোভোভি, নিউ লাইফ, এটুকু, দ্যাটস অলসো ফাইন। কিন্তু এটা ডিসকারেজ, খুব ডিসকারেজ করা, কারণ সাবজেক্টে আপনি যত ওয়ার্ড লিখতে পারবেন আপনার ওয়ার্ড কাউন্ট বাড়তেছে। সো ট্রাই টু ইউজ ফুল সেন্টেন্স ইন সাবজেক্ট।
আর যদি কিছুই না পারেন, মনে হচ্ছে কিছুই পারতেছি না, তখন এই ইমেল যেই মানে যেই সেন্টেন্সে লেখা থাকবে ওটা লাস্টের ওয়ার্ডটা নিয়ে নেবেন, শেষ। নভো নিউ লাইফ হুইচ ইজ ডিসকারেজড, আমি আবার বলতেছি এটা ডিসকারেজ করা। সো এটা আপনি লিখলেন সাবজেক্ট বা অবজেক্ট, তারপর বনজু জিন সামথিং সামথিং সামথিং, এইটুকুর মধ্যে লিখে কমপ্লিট করতে হবে, এক্সট্রা পেজ নাই। তারপর হচ্ছে এখানে আপিয়ান্ত আপনার নাম, যেহেতু এখানে কারো কোনো নাম বা কিছু দেয় নাই এখন পর্যন্ত। রাতুল ভাই কি বুঝতে পারছেন? জি ভাই। সো এটা হচ্ছে আপনার এক্সারসাইজ 2 করার জন্য আর কি। আমি আপনাদেরকে এই কোশ্চেনগুলো আবার দিয়ে দিব, এখানে অ্যান্সারও দেওয়া আছে, ওই যে দেখেন এখন লাস্টে আমার অ্যান্সার দেওয়া থাকতে পারে, তো ফাটাই দিতে হবে, অ্যান্সার দেওয়া থাকে একটা, আমি একটু দরকার আছে মানে এখানে হচ্ছে লিসেনিং রিডিং এগুলো দেওয়া আছে। সো এটা আমি দিয়ে দিব। আর স্পিকিং যেটা ব্যাপারটা, স্পিকিংটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। স্পিকিং এর আমি একটা শীট অলরেডি দিয়েছিলাম, আমি ওইটা কম্পাইল করে আবার দিয়ে দিব, সমস্যা নেই। আমি আপনাদেরকে ডেল্ফ A1 নামে একটা ফাইল দিব, জিপ করা ফাইল। ওই ফাইলটার মধ্যে আপনার স্পিকিং এর, তারপর হচ্ছে এই যে কোশ্চেন গুলা, এই সবগুলোই স্পিকিং এর যেমন ব্যাপারটা একটু দেখায় দিয়ে আপনাদের হয়তো এই যে এটাই দিব আর কি আপনাদেরকে। এটা আমি একদিন দেখাইছিলাম হয়তোবা। জি ভাই, হ্যাঁ দেখাইছিলেন এটা। সেলফ ইন্ট্রোডাকশন, তারপরে এখান থেকে কোশ্চেন করতে হবে আপনার নিজের মতো ওয়ার্ড চয়েস করে, 6টা ওয়ার্ড করবে আপনার, 6টা। এখান থেকে আসে নর্মালি 6টা ওয়ার্ড দিয়ে আপনি কোশ্চেন করবেন এক্সামিনারকে। আর একটা হচ্ছে আপনার এই যে সিচুয়েশন, যেমন সিচুয়েশন 2টা করবে, আপনি যেটা চয়েস করবেন আর 2টা নিয়ে কথা বলবেন, সিচুয়েশন আছে এখানে। সো এগুলো দিয়ে দিব সবগুলো, তাহলে আপনাদের জন্য হয়তো একটু সুবিধা হবে আর কি। জি ভাই, ঠিক আছে, আপাতত আপাতত ভাই আমি ইন্টারভিউ করি, সেটা হচ্ছে যে টাস্ক 1 তো ভাই পারবো, টাস্ক 2টাও পারবো ইনশাল্লাহ। আপনি ওই যে ফরম্যাট গুলো একটু দিলে তাহলে আমি লিখে মোটামুটি ভাই 70-80 ওয়ার্ড লেখা যাবে, অসুবিধা নাই। এখন হচ্ছে যে আমি তো ভাবতেছি আমার তো সমস্যা হয় ভাই লিসেনিং আর হচ্ছে যে স্পিকিং এর যেটা আর কি টাস্ক মানে ইয়েটা আর কি, মানে লাস্ট ইয়েটা আর কি, কনভারসেশনটা মনে হয় এই দুটো আমার প্রবলেম বেশি হয়। লিসেনিং এর জন্য আমি আপনাদের একটা ইউটিউব চ্যানেল দিব, ওখানে লিসেনিং কোশ্চেন সহ থাকবে, 10টা বা 20টা মনে হয় আছে ওখানে আপনার অডিও। আপনাকে আমি জি আপনার গ্রুপে দিয়ে দেবো সবাইকে। তো ওই লিসেনিংটা হচ্ছে ওইটা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন লিসেনিং এর জন্য। লিসেনিংটা আসলে প্র্যাকটিস বাদে আর কোনো ওয়ে নাই। জি জি, প্র্যাকটিসের কথা বলতে হবে। হচ্ছে আপনার লাস্টের যে ব্যাপারটা, ওই যে আপনার স্পিকিং এর লাস্টের যেটা, হ্যাঁ, ওইটা আপনার টপিক ধরে আপনি ওই যে টপিক গুলো এখানে থাকবে, এই যে আপনার জি নোটটা, এই টপিক গুলো ধরে আপনি কিছু কমন কোশ্চেন রেডি করবেন। যেমন একটা কমন কোশ্চেন হচ্ছে কম্বিয়া সার্কুইট, এটার দাম কত, এটা আপনার যে কোনো জায়গায় পড়বেই, আপনি এই কোশ্চেনটা করতেই পারবেন কম্বিয়া সার্কুইট। আরেকটা ওয়ার্ড আছে ফ্রেশ, ভেরি এক্সপেন্সিভ, আপনি ওনাদেরকে বলতেই হবে, আপনাকে এটা যত ডলারই বলুক আপনাকে, আপনি বলবেন যে এটা এক্সপেন্সিভ। মানে এরকম কিছু কমন ফ্রেজেস রেডি করে ফেলতে পারেন। আর আচ্ছা, আমি আপনাদের এটা দিয়ে দিব, একটা কমন ফ্রেজের একটা ফাইল আছে আমার কাছে, ওইটা দিয়ে দিলে আপনার জন্য সুবিধা হবে। মানে ওই ফ্রেজ গুলো ইউজ করলে দেখা যাবে যে আলটিমেটলি আপনার কিছু কথা তো বলা হচ্ছে, তো ওখানে আপনার নাম্বার পেয়ে যাবেন থার্ড সেকশনটাতে আর কি। আচ্ছা আচ্ছা, জি জি। তো এইটুকু ছিল, এটা নিয়ে আজকে আর কোনো কারো কোনো কোয়েরি আছে? আর রাফি ভাইয়ের কোনো কোয়েরি আছে কি? জি না ভাই, আজকে কোনো কোয়েরি নাই, আজকে রাইটিংটা ক্লিয়ার করলাম, আজকে কি করতে হবে পরীক্ষাটা। এটা হচ্ছে না ভাই, আপনার, এখনো তৈরি নাই। ওকে দ্যাটস ফাইন। এটা হচ্ছে রাইটিংটা আজকে বললাম, এর পরের দিন আপনাদের লিসনিংটা না স্পিকিংটা আছে, দুইটাই আছে। লিসনিং তো প্র্যাকটিসের উপরই, আর স্পিকিংটার উপরে আছে। তো নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের অফিসিয়াল লাস্ট ক্লাস, আর এর পরে একটা ক্লাস হলো, সেটা ম্যান্ডেটরি না, যদি আপনাদের প্রবলেম থেকে জয়েন করতে পারেন, প্রবলেম না থাকলে জয়েন না করলে সমস্যা নেই। আর এক্সামটা 5 তারিখ রাত্রে থেকে অন হবে, 14 পর্যন্ত থাকবে আর কি, এর মধ্যে এক্সামটা দিয়ে দিন। আচ্ছা ভাই। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। জি ভাই। আপনাদের তাহলে আবার